এটা সামান্য কানের দুল। না, আমি তো জানতাম যে এই সামান্য একটা জিনিস ওদের বাড়ির জন্য মানানসই হবে না, কিন্তু কি করা যাবে, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করেছি। এখন তো অবশ্য আর আশীর্বাদের কোনো দরকারই হবে না বল। কিন্তু বাবা, একটা কথা বলতো আমার, যে ওরা আবার আমাদের বাড়িতে এসে আমাদেরকে কিছু বলবে টলবে না তো? দেখো, আসার তো কথা নয়, তবুও যদি আসে তুমি মুখের ওপর পরিষ্কার বলে দেবে যে আমি আমার একমাত্র ছেলেকে এমন একটা মানুষের হাতে তুলে দিতে পারবো না যে প্রয়োজন পড়লে আমার ছেলেকে বিষ খাইয়ে মেরে ফেলতে পারে। যে নিজের বোনকে মেরে ফেলতে পারে সে আমার ছেলেকেও মেরে ফেলতে পারে। শোন লালন, সত্যি যদি মেয়েটা ওই অন্যায়টা করে থাকে তাহলে তো আর ঘরে বসে থাকতে পারবে না, ওর থানা পুলিশ হবে। বাবা, যারা বড় লোক হয়, যারা প্রভাবশালী, তারা নিজেদের প্রভাব খাটিয়ে অনেক কিছু করতে পারে। এ তো আর ফুলঝুরি নয় যার পেছনে খালি সত্যিটা ছিল। খুব ভাগ্য ভালো যে সেই সত্যিটা খুঁজে বার করা গেছে। কিন্তু চড়ুইয়ের পেছনে অনেকে আছে, তার বাড়ির লোক আছে, তার বাবা মা আছে, যারা প্রভাবশালী, যাদের অনেক চেনা জানা আছে। কাজে চড়ুইয়ের কিচ্ছু হবে না, কোনো দিন না। আর এই কিচ্ছু হবে না কথাটা মাথায় ঢুকে গেছে বলেই না ওরা ভাবে ওরা যা ইচ্ছে তাই করতে পারে, তারপরেও ওদের কিচ্ছু হবে না। তুমি দেখো, চড়ুইয়ের কিচ্ছু হবে না। ফুলঝুরি, এখান থেকে তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে ফুলঝুরি। যে অন্যায় করেছে সে তোমার কাছে এসে ক্ষমা চাইবে। কারোর হাতে পায়ে ধরে তোমার বলা দরকার নেই যে না না আমার কাছে কোনো ক্ষমা চাইতে হবে না। বুঝতে পেরেছো ফুলঝুরি? ক্ষমা চাইতে গেলে কোনো ক্লাসের প্রয়োজন পড়ে না। আর তুমি তো প্রমাণ করে দিয়েছো যে তুমি সব ক্লাসের ঊর্ধ্বে। তোমার একটাই ক্লাস, মানুষ। এত কান্নাকাটি করছো কেন চড়ুই? এত কান্নাকাটি তো কিছু নেই, কাঁদছো কেন তুমি? জেঠুমনি, ও জেঠুমনি, ওরা আমাকে ফাঁসিয়ে দিয়েছে, সত্যি বলছি গো। আমি এত কিছু জানতামই না, আমি এত কিছু জানতাম না, বিশ্বাস করো। তোর ভিডিওর কথাবার্তা কিন্তু সেগুলো প্রমাণ করে না চড়ুই। আর আমরা তো সবাই সবটা শুনেছি। তুই এটা কি করে পারলি বলতো চড়ুই? কি করে পারলি? মিনিকে আমি তো ভাবতে পারছি না। শোনো, নিজের দোষ কাটানোর চেষ্টা করো না, তার ফল ভালো হবে না। বরং যে দোষ করেছো তার জন্য ক্ষমা চাও। কাঁদিস কেন? কাঁদিস কেন তুই? নিজের মাথায় বুদ্ধি নেই? নিজের মাথা না খাটিয়ে একটা বাইরের লোকের কথা শুনে তুই যে কাণ্ডটা ঘটালি, কি লাভ হলো তাতে? কি লাভ হলো বল? নিজের লোকগুলো তোকে দাঁড়িয়ে এখন কথা শুনিয়ে মারছে। তোর নিজের বাবা সে নাকি তোর আগেস্টে গিয়ে তোকে থানায় দেবে একটা কাজের মেয়ের জন্য। ভাল লাগছে এগুলো? মাথা নাড়ছিস? ভাল লাগছে এগুলো? কেন করলি তুই বল? হ্যাঁ, তোর জন্য, তোকে এত কষ্ট করে আমি বড় করেছি চড়ুই, তোর জন্য বাড়ির লোকের কাছে আমাকে কথা শুনতে হচ্ছে, কথা শুনতে হচ্ছে আমাকে। কেন করলি বল? হ্যাঁ, কেন করলি? আজকে তো এই প্রোগ্রামটা শেষ হয়ে গেলে তোরা লালনের বিয়ে হয়ে যেত, হতো তো বিয়েটা। আমরা তো রাজি হয়ে গিয়েছিলাম ওই বস্তির ছেলেটার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য, রাজি হয়ে গিয়েছিলাম তো। তারপরও কেন করলি এটা? কেন করলি? নিজের মাথায় বুদ্ধি নেই? নিজের মাথায় বুদ্ধি নেই? বুদ্ধি নেই? এত পড়াশোনা শিখেছ, বস্তির ছেলেটার জন্য তুমি কিসের ভালোবাসা? তোর কিসের ভালোবাসা? একটাও কথা বলবি না তুই। অন্য লোকের কথা শুনে কেন এটা করলি? মা, আগের বার যখন লালনের সাথে আমার সম্পর্ক ছিল তখন ওই ফুলঝুরি মেয়েটা ও লালনকে নিয়ে গিয়েছিল মন্দিরে বিয়ে করার জন্য।
আমাদের কাউকে বলেনি, বলো আমাদের কাউকে বলেনি। আমি জানতে পেরে গেছিলাম, তাই আমি লালনকে ফেরত আনতে পেরেছিলাম। কিন্তু এটা কি ওর অধর্ম নয়? আমি যাকে ভালোবাসি তাকে আমার থেকে কেড়ে বিয়ের আসর অবধি নিয়ে যাওয়াটা অধর্ম নয়? আর তাই থানা পুলিশ এই সমস্ত কিছু থাকলেও চড়ুইদের মতো মেয়েদের যে সবসময় শাস্তি হয় তা তো নয়। সেটা যদি হতো তাহলে এত বড় বড় অপরাধীরা বুক বাজিয়ে পুলিশের হাত থেকে বেরিয়ে এরকম ভাবে ঘুরে বেড়াতে পারত না। যথোপযুক্ত সাক্ষ্য প্রমাণ জোগাড়ই হবে না। চড়ুইকে ধরবে কি বেসিসে চড়ুইকে ধরবে তুমি বলো? না মানে বলছিলাম যে তুই কি সবকিছু ও বাড়িতে জানিয়ে দিয়ে এসেছিস? হ্যাঁ, এইটা খুব জানা দরকার বাবা। মানে তুই কি সত্যি সত্যি ও বাড়িতে গিয়ে বলে এসছিস যে বিয়েটা তুই করছিস না? বলার মতো কোনো অবসর পাইনি মা, এইমাত্র পুলিশ গেল। আর এটাও প্রমাণ হয়েছে যে ফুলঝুরি নির্দোষ, যা করার সমস্তটা চড়ুই এবং ওর বন্ধুরা মিলে করেছে। তারপরে নিশ্চয়ই ওখানে দাঁড়িয়ে থেকে এই কথাটা বলার অপেক্ষা থাকে না যে আমি তোমাকে আর বিয়ে করব না। এইটুকু বুঝে নেওয়া ওদের কর্তব্য। আর তুমি এই বিয়ে নিয়ে আর মাথা কামিও না মা, ওই মেয়েটাকে আমি আর বিয়ে করব না। কোত্থেকে যে কি হয়ে গেল কে জানে। কিন্তু দেখো, ওরা যতই ওদের থেকে কম স্ট্যান্ডার্ডের ছেলের সঙ্গে বিয়ে দিক না কেন, তবু ওরা মেয়ে পক্ষ তো, সকলের সঙ্গে তো কথাবার্তা হয়ে গেছে। এখন ওদেরও তো একটা মুখ দেখাবার ব্যাপার আছে। ওরা নিশ্চয়ই আসবে আমাদের কাছে, তখন আমরা কি বলবো বলো তো? দেখো, ওদের এই বাড়িতে আসার কথা নয়, আর এটা তো সম্বন্ধ করে বিয়ে হচ্ছে না। যা বলার আমি বলবো, আমাকে দেখিয়ে দেবে। আর আমি চেষ্টা করব যদি ওরা এই বাড়িতে আসার আগে আমার যা বলার ওদের সেটা জানিয়ে দিতে পারি। কাজেই অকারণে এই জিনিসটা নিয়ে তোমরা আর মাথা ঘামিও না। আর একটাও বাড়তি কথা তুমি বলবে না। তোমাকে যেটা করতে বলা হচ্ছে তুমি সেটা করো। ডু ইট। আরে কেউ বাচ্চা ছেলে নাকি যে তাকে জোর করে টেনে নিয়ে যাবে? হ্যাঁ, লালন কি বাচ্চা ছেলে যে ওকে বিয়ের জন্য জোর করলে রাজি হয়ে যাবে? এটা অসম্ভব। চড়ুই, তোর এর থেকে বোঝা উচিত তো আসলে কাকে ভালোবাসে। আর একটা কথা, ওই দিন তুই লালন সম্পর্কে অনেক কিছু বলেছিলি, বদনাম দিয়েছিলি ওকে। সেই ব্যাপারেও ফুলঝুরি তোর পাশে দাঁড়িয়েছিল। কে কি ভেবেছে আমি জানি না, আমি 100 ভাগ জানতাম ওটা মিথ্যে কথা ছিল, বাজে কথা ছিল ওটা। আমার ধারণা ফুলঝুরি সেদিন ওটা বিশ্বাস না করলেও আজও বিশ্বাস করবে ওটা সম্পূর্ণ বাজে কথা ছিল, মিথ্যে করে বদনাম দেওয়া ছিল সম্পর্কে। আমি কোনো মিথ্যে বদনাম দিইনি ছোটকা, আমার সাথে যা হয়েছে আমি তাই বলেছি। হয়েছে হয়েছে, চুপ কর, একদম চুপ কর, একদম বাজে কথা বলবি না আর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হিসেব নিকেশ পরে হবে, পরে পরে। আগে ক্ষমা চাও আর ভালো করে সদুত্তর দাও যে মিমির এত বড় ক্ষতি তুমি করতে গেলে কেন, ওয়াই? আমি তোমার দিদির কোনো ক্ষতি করিনি বাবা, আমি তো কোনো ক্ষতি করিনি, আমি তো এই কথা বলিনি, বলো এরকম কিচ্ছু বলিনি আমি। থাক 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 চড়ুই, তুই কি বলেছিস, কি বলতে চাসটি সেগুলো আর আমরা একদম শুনতে চাই না। নিজের কথা সবসময় এত সৎ প্রমাণ করার চেষ্টা করো, আর এখন সত্যি কথা বলার সৎ সাহসটা তোমার নেই। তুমি তো নিজে বারবার বলতে যে মিনিদির যে ক্ষতি করবে তাকে আমি কিছুতেই ছেড়ে দেব না। এখন যদি আমরা সবাই মিলে তোমাকে এই কথাটা বলি চড়ুই, যে মিনিদির ক্ষতি করেছে বলে তোমাকে কেউ ছেড়ে দেব না। ক্ষমা চা, না তো তোর বাবা তোকে শেষ করে দেবে, অতুষ্ট করে দেবে। ক্ষমা চা, যা 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 না, যা বলছি সরি।